আস্তে আস্তে যখন দেখবা ভালো চলছে তখন তুমি তোমার ব্যবসাটাকে বাড়াবে। এভাবেই কিন্তু ঘরে বসেই অল্প পুঁজি দিয়ে তুমি ইনকাম শুরু করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল 9:30। তো ঘুম থেকে উঠে নাস্তা খাচ্ছি। এখন তো ঘরে অত কাজকর্ম নেই, কারণ বাচ্চাদের স্কুল নেই। সকালবেলা দেখা যায় স্কুল থাকলে তাসনিমকে রেডি করাতে হয়, টিফিন দিতে হয়, এরপরে নিজে টিফিন খেতে হয়। আমার সাথে সাথে দেখো আরেকজনও খাবারের জন্য চলে আসছি। তো ম্যাক্সকে আমার থেকে একটুখানি পরোটা ছেড়ে দিলাম। আর সকালবেলা না আমার যত কিছুই খাই, এই পরোটা আর চা না খেলে কেন যেন শান্তি হয় না। একদিন যদি আমি একটু পরোটা বা চা স্কিপ করেছি, দেখা যায় দুপুরবেলা ওই ভাত রান্না করার সময় আগে চাটা বানিয়ে খেয়ে নিয়েছি। এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আমার মতো এমন অভ্যাস কার কার আছে বলো তো, যে সকালবেলা চা স্কিপ হলে সেই চা তোমার দুপুরেই দেখা যায় খেতে হয়। যাই হোক, নাস্তা খেয়ে রান্নাঘরে চলে আসি। তো থালা বাসন ধুবো, এরপরে বিছানাপত্র উঠাতে হবে, কারণ ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছাইনি। এরপরে রান্না বাড়ার কাজ শেষ করব। তো বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি। একদম 100% খাঁটি কথা। তোমরা যদি এই টেকনিকগুলি অবলম্বন করো বা তোমরা যদি এই উপায়গুলো অবলম্বন করো, একদম বিনা পুঁজিতে তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে। শুধু কিন্তু আর কি সংসার খরচের টাকা থেকে বাঁচালেই আমাদের হবে না, আমাদের আরও কিছু সাইট আর কি তৈরি করতে হবে ইনকাম করার জন্য। আর কিভাবে আমরা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারি, দেখা যায় অনেক মেয়েদের বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে বাইরে যাওয়া সম্ভব না, কোনো চাকরি করা সম্ভব না, বা বাইরে যে সোজা কথা কোনো কাজ করা সম্ভব না। তো আমি বলবো, তোমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, হোক না সেটা কম দামি, শুধু ছবিটা দেখতে পারলেই হলো আর চললেই হলো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই লক্ষ টাকার মালিক হতে পারবে। আর এই কথাটা আমি তোমাদের একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, কোনো ভুলভাল না। তো বন্ধুরা, প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে এবং কিছু করার কিন্তু তোমরা চেষ্টাও করবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। যাদের পড়ালেখা একদম কম জানা, তারাও কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবে। শুধু তোমাদের এখানে মূল পুঁজি হচ্ছে ধৈর্য আর পরিশ্রম। এই দুইটা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তো প্রথম উপায়টা তোমাদের আমি বলে দিচ্ছি। আমরা কিন্তু ঘরে বসেই বিভিন্ন ফ্রোজেন আইটেম বানাতে পারি, যেমন পরোটা, রুটি, সমোচা, সিঙ্গারা। তো এগুলোতে কিন্তু বেশি একটা পুঁজি লাগে না, আবার শিক্ষারও প্রয়োজন হয় না, জাস্ট একটু স্কিল হলেই হয়। আর এই স্কিলটা কিন্তু আমাদের প্রতিটি মহিলারই জানা আছে, কারণ আমরা ঘরের সবাই কিন্তু নাস্তা বানিয়ে খাই। তো তোমরা কি করতে পারো, এই আর কি জিনিসগুলো তোমাদের পরিচিত অনেকেই কিন্তু দেখবা চাকরি করে বা বাইরে থেকে কিনে এনে খায়, তাদের মাঝে বলতে পারো যে আমার থেকে এই জিনিসটা নিতে পারেন। তো তোমরা যদি একটা পরোটা 10 টাকা করেও সেল করো, তারপরে দেখা যায় 1 কেজি আটা থেকে প্রায় তোমার 20টার মতন রুটি হবে বা পরোটা হবে। আর 1 কেজি আটা কিনতে গেলে সর্বোচ্চ 60 টাকা খরচা যাবে। তো 1 কেজি আটা থেকে রুটি পরোটা বানিয়ে তুমি কিন্তু 140 থেকে 50 টাকা একদম লাভ করতে পারো, মানে চালান বাদ দিয়ে। তাহলে বোঝো এই ব্যবসাটার মধ্যে কত লাভ। এছাড়া কিন্তু ফ্যামিলির লোকজন আর কয়টাই বা আছে। তো তুমি যেটা করতে পারো, তোমার হাতে যে ফোনটা আছে সেখানে একটা পেজ খুলে দেখা যায় একটু পরপর খাবারের একটা করে পোস্ট দাও, যেমন একদিন পরোটার পোস্ট, বা একবার রুটির পোস্ট, একবার হচ্ছে সমোচা, সিঙ্গারা। এভাবে তুমি যেই নাস্তাটা ভালো পারো না কেন, সেইগুলো একটু পরপর পোস্ট দিতে থাকো। দেখবা ইনশাল্লাহ 1 সপ্তাহ যাবে না, তোমার কাছে কিন্তু অর্ডার আসা শুরু করবে। আর একবার যদি তুমি অর্ডার নিয়ে ফেলো আর তোমার বানানোর কোয়ালিটি যদি ভালো হয়, ওই একটা কাস্টমারে কিন্তু বারবার রিপিট করে আসবে, সেই সাথে কিন্তু সে আরও কাস্টমার নিয়ে আসবে। এভাবে কিন্তু অনেক আপুরে স্বাবলম্বী হয়েছে। তো আশা করছি এটা কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। এরপরে দ্বিতীয় নাম্বার টিপসটা তোমাদের বলে দিচ্ছি। এটার মধ্যেও কিন্তু তেমন কোনো পুঁজি লাগে না, খুব অল্প পুঁজিতে তোমার যদি দক্ষতা ভালো হয়, এখান থেকে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আজকাল কিন্তু টেলারিং কাজের অনেক চাহিদা, দেখা যায় বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে বড়দের 3 পিস, পেটিকোট, ব্লাউজ, এগুলোর অনেক চাহিদা। আর তোমার সেলাইয়ের উপরে যদি স্কিলটা আরও বেশি ভালো হয়, তখন তো দেখা যায় তুমি লেহেঙ্গা টেহেঙ্গা এগুলো বানাতে পারবে। আর এগুলো যদি আমরা বাইরে থেকে বানাতে যাই, প্রচুর টাকা কিন্তু খরচা পড়ে যায়। সিম্পল একটা সুতি 3 পিস বানাতে গেলে নিম্ন 400 টাকা।
কিন্তু বাসায় যারা মহিলারা থ্রি পিসগুলো বানায় তাদের কাছ থেকে কিন্তু আমরা খুব অল্প দামে বানাতে পারি বলেই আমরা কিন্তু বারবার মহিলাদের কাছে ছুটে যাই। তবে সেলাইয়ের কাজটা একটু মোটামুটি ভালোভাবে জানা লাগবে। মিনিমাম একটা ড্রেস তোমাকে 200 টাকা দিবে। তো এভাবে যদি তুমি প্রতিদিন 2 থেকে 3টা ড্রেস সেলাই করো, ধরো তুমি প্রতিদিন 500 টাকা ইনকাম করলে, তো মাস শেষে দেখা যায় তোমার 15,000 টাকা এখান থেকে হয়ে যাচ্ছে। এই সেলাই কাজের সাথে আরও কিছু আমি লিঙ্ক বলে দিচ্ছি যেটা কিনা তোমার কাজকে আরও বেশি সহজ, আরও বেশি লাভজনক করে দিবে। সেটা হচ্ছে তুমি নিজে কাপড় আনবে, ধরো কয়েকটা আইটেমের কয়েকটা কোয়ালিটির কাপড় তুমি রেখে দিবে, যেমন প্রিন্টের কাপড়, এক কালারিং কাপড়, কিছু ভালো বাজেটের মধ্যে কাপড়, কিছু লো বাজেটের মধ্যে কাপড়। মানে যে কাস্টমারে আসুক তোমার কাছে কাপড় যদি থাকে তারা কিন্তু আসবে, কাপড়টা পছন্দ করবে এবং পছন্দ করে তোমার কাছে কিন্তু বানাতে দিবে। তাহলে কিন্তু তোমার একসাথে 2টা লাভ হয়ে যাচ্ছে। দেখা যায় তুমি মার্কেট থেকে কাপড় আনলে সেখান থেকে তোমার কিছু লাভ রয়ে গেল, আবার যে তুমি আর কি সেলাইটা করে দিবে, পোশাকটা বানিয়ে দিবে, সেটারও তো একটা পারিশ্রমিক আছে। তো ওই 2টা মিলে কিন্তু দেখা যায় তোমার ভালো একটা ইনকাম হয়ে যাচ্ছে। এরপরে 3 নম্বর আরও একটা টিপস তোমাদের আমি বলে দিচ্ছি। অনেকেই দেখা যায় যারা চাকরি করে তারা কিন্তু ঘরের খাবার খেতে চায়, পছন্দ করে। তো অনেক সময় তারা নিজেরাই পোস্ট দেয় যে আমাকে এই এলাকার মধ্যে কেউ খাবার ডেলিভারি দিতে পারবেন কিনা। তো তোমরা যেটা করতে পারো, নিজেরাই কিছু খাবার রান্না করলে, তোমাদের নিজেদের জন্যই তো আর কি রান্নাবাড়া করতে হয়, সেখান থেকে একটু পরিমাণ বাড়িয়ে দিলে এবং তাদের কাছে বললে বা তুমি কিছু লিঙ্ক খুঁজে বের করলে যে তুমি রান্না করছো, তোমার রান্না করা খাবার তুমি সেল করবে। তো সেই অনুযায়ী দেখা যায় তোমার প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু একবার যদি মানুষ নেওয়া শুরু করে তখন দেখবা তোমার রান্নার হাত যদি মোটামুটি ভালো হয় আর দামটা যদি মোটামুটি তুমি রিজনেবলের মধ্যে রাখো, অসংখ্য কাস্টমার পাবে। দেখবা এভাবে চলতে চলতে মাসে তোমার নিজের ইনকামই হয়ে যাবে 1 লাখ টাকার উপরে। এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। যেখানে তোমার 5টা টাকা রাখতে সংসার খরচ থেকে বাঁচে হিমশিম খেতে হতো, সেখানে তুমি নিজেই পুরো সংসারটাকে চালাতে পারবে। তোমাদের সাথে কিন্তু আমি টিপসগুলো শেয়ার করতে করতে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু চাইলে পার্লারের কাজ শিখে নিতে পারো। এখন কিন্তু দেখা যায় বিভিন্ন সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু একদম ফ্রিতে পার্লারের কাজ শেখাচ্ছে। তো এই কাজটা যদি তুমি মোটামুটি ভালো মতো শিখতে পারো, শিখে চাইলে তুমি কোনো পার্লারে জয়েন করতে পারো চাকরিজীবী হিসেবে, বা তুমি ঘরেই বিজনেসটা শুরু করতে পারো। দেখা যায় অল্প কিছু পরিমাণ প্রোডাক্ট নিয়ে তুমি এই ব্যবসাটা শুরু করতে পারো, তেমন কোনো পুঁজির প্রয়োজন হয় না। এখন কিন্তু আমরা মেয়েরা অনেক সচেতন হয়েছি। দেখা যায় একজন বয়স্ক মহিলাও কিন্তু মাস শেষে একটু ম্যানিকিউর, একটু পেডিকিউর করাতে যায় বা একটু ফেসিয়াল করাতে যায়। মানে এই বিউটি পার্লারের চাহিদাও কিন্তু দিন দিন অনেক বেড়ে চলেছে, আর এই কাজটা কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি। এবার 5 নাম্বার পয়েন্ট বলে দিচ্ছি, যাদের কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে বসে খেতে ইচ্ছে করে, তারা যেটা করতে পারো, অনেক কিন্তু আর্টিকেল কিন্তু দেখা যায় টাকা দিয়ে লেখানো হয়, তো একটা আর্টিকেল লিখে দিলে তোমাকে 500 টাকা করে দিবে। এবার 6 নাম্বার পয়েন্ট বলে দিচ্ছি, হোমমেড যে কোনো খাবারের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। চাইলে কিন্তু আমরা কেকের কাজটাও শিখে নিতে পারি, আর এখন কিন্তু হোমমেড কেকের চাহিদা অনেক। তো আমরা ঘরে বসেই আর কি সংসারের কাজের ফাঁকে ফাঁকে, ফ্যামিলিকে সময়দের ফাঁকে ফাঁকে এই কেকের বিজনেসটাও কিন্তু করতে পারি, আর এটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা লাভ পাওয়া যায়। 7 নম্বর পয়েন্ট এখন বলে দিচ্ছি। তো তুমি যদি ভালো রান্না করতে জানো, চাইলে কিন্তু তুমি একটা কুকিং চ্যানেল খুলে নিতে পারো ফেসবুকে অথবা ইউটিউবে। তো আমরা দেখা যায় কোনো কিছু রান্না করতে গেলেই কিন্তু প্রথমে ইউটিউবে আগে একটু সার্চ দিয়ে দেখে নিই, এরপরে রান্নাটা শুরু করি। তো তোমার রান্নার বিষয় স্কিল যদি ভালো থাকে, বা তুমি যদি নতুন নতুন কোনো রান্না জেনে থাকো যেটা অন্য কেউ জানে না, তোমার এবার আঞ্চলিক রান্না হতে পারে, তোমার কোনো ট্রেডিশনাল রান্না হতে পারে, তো এই রান্নাগুলোকে তুমি পোস্ট করতে পারো। দেখবা এখান থেকেই কিন্তু মানুষ অনেক কিছু শিখছে, আর যখন মানুষ ভালো কিছু দেখবে তখন কিন্তু তোমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, আর এখান থেকেও কিন্তু একটা ইনকাম আসবে। আর এই কাজগুলো কিন্তু একদম শখের বসে ঘরে বসেই করা যায়। আবার আমাদের মতো ইউটিউব চ্যানেলও খুলতে পারো, এখানে তোমার লাইফস্টাইল ভিডিও, বা তোমরা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করো, ট্রাভেলিং ভিডিও, কেউ শপিং করতে পছন্দ করলে শপিংয়ের ভিডিও, এগুলো জাস্ট একটু একটু ক্লিক করে ছেড়ে দিবে। দেখবা এখান থেকেও কিন্তু তোমার ভালো একটা ইনকামের রাস্তা হয়ে যাবে, যদি তুমি ঠিকঠাক মতন শুধু ভিডিওটা একটু এডিটিং করে ছাড়তে পারো। এখানে না লাগছে কোনো টাকা পয়সা, না লাগছে কোনো কিছু, শুধু তোমার একটু মন মানসিকতা থাকলেই হবে, ইচ্ছে থাকলেই হলো। 8 নাম্বার পয়েন্ট বলে দিচ্ছি, খুব অল্প পুঁজি দিয়েই কিন্তু এই ব্যবসাটা শুরু করা যায়। তোমার হাতে যদি কিছু টাকা থাকে, চাইলে কিন্তু তোমরা কাপড়ের ব্যবসা শুরু করতে পারো। শুধু কিছু 3 পিস এনে তোমার ফ্যামিলি মেম্বার যাদের আছে বা তোমাদের আশেপাশে যারা আছে তাদের দেখাতে পারো। এখন কিন্তু দেখা যায় আমরা ঘরে বসেই কেনাকাটা করতে বেশি পছন্দ করি, বাইরে অনেকেই যেতে চায় না। আর তোমরা যদি একটা পেজ খুলে নাও তাহলে তো আর কোনো কথাই নেই, পেজের মধ্যে বিভিন্ন এই 3 পিসের তোমরা পোস্ট দিতে পারো, বা তোমরা কেউ চাইলে কিছু চাদর এনে সেটাও বিক্রি করতে পারো। কারণ আমরা কিন্তু ঘরের মধ্যে দেখা যায় নিত্য নতুন জিনিস ব্যবহার করতে পছন্দ করি, কেউ
কেউ থ্রি পিস পরতে পছন্দ করে, কেউ কসমেটিক কিনতে পছন্দ করে। তো আস্তে আস্তে তুমি বিজনেসটাকে বাড়াবে। প্রথমে তুমি হয়তো বা কয়েকটা থ্রি পিস দিয়ে শুরু করলে বা 4-5টা চাদর দিয়ে শুরু করলে, আস্তে আস্তে যখন দেখবা ভালো চলছে তখন তুমি তোমার ব্যবসাটাকে বাড়াবে। এভাবেই কিন্তু ঘরে বসেই অল্প পুঁজি দিয়ে তুমি ইনকাম শুরু করতে পারবে। এবার 9 নাম্বার আরও একটা প্ল্যানিংয়ের কথা তোমাদের বলে দিচ্ছি। তোমরা চাইলে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে সেটাও কিন্তু করতে পারো। তবে এখানে একটা কথা আছে, একটা কম্পিউটার লাগবে প্রথমেই তোমাকে। কম্পিউটার ছাড়া কিন্তু তুমি কিছুতে কাজ করতে পারবে না, মোবাইল দিয়ে কাজ হবে না। তবে স্কিল থাকলে সেটা কিন্তু কখনোই বিফলে যায় না। তোমরা যেটা করতে পারো, কাজ শিখে নিয়ে বিভিন্ন কম্পিউটারের যে দোকানগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারো। ওখানে কিন্তু কাজের ভীষণ চাহিদা। কাজ যদি জানা থাকে তোমাকে তারা টেনে নেবে। আর এই কাজ করে কিন্তু দেখা যায় একজনেই 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। আর এই কথাটা কেন বলছি জোর দিয়ে, এটা আমরা নিজেদের ব্যবসা থেকে আমরা দেখি। আমাদের কিন্তু কম্পিউটারের দোকান আছে, তো আমাদের দোকানে কিছু লোক আছে, এরা কিন্তু মাসে কখনো দেখা যায় 60,000, 70,000, কখনো 1 লাখ টাকাও ইনকাম করেছে। অথচ তাদের কিন্তু নিজস্ব কোনো কম্পিউটার নেই, জাস্ট স্কিল আছে, মানে কাজটা শিখে নিয়েছে। এই কাজটা কিন্তু ম্যাক্সিমাম ভাইয়াদেরই করা উচিত, কারণ দেখা যায় মহিলারা বাইরে বসে কাজ করতে পারবে না। তবে চাইলেও যে ঘরে বসে তোমরা বিভিন্ন আর্টিকেল এনে কাজগুলো করতে পারো। এবার 10 নাম্বার টিপস তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা একটু মোটামুটি পড়ালেখা জানো, চাইলে কিন্তু বাসায় বসে কয়েকটা বাচ্চা পড়াতে পারো। এবার তোমার যদি বাংলার দিকে স্কিল থাকে তো বাংলা সাবজেক্টগুলো পড়াবে। আবার অনেকেই দেখা যায় আরবিটা বেশ ভালো পারে, তারা কিন্তু আরবিটাও পড়াতে পারো। কারণ বাংলার চাইতে আমি দেখছি যে আরবির বেশি চাহিদা। যেমন আমি বাসায় হুজুর রেখেছি আর কি, হাফেজা হুজুর রেখেছি, তাদের কিন্তু বেশ ভালো ডিমান্ড, আর তারা কিন্তু খুব সুন্দর মতো পড়ে। আর আজকাল কিন্তু মেয়েদের কিন্তু আমাদের একটু বুঝে শুনেই টিউশনিতে পাঠাতে হয়, দিতে হয়। তো এক্ষেত্রে কিন্তু মেয়েদের কিন্তু ভীষণ চাহিদা। চাইলে তোমরা এই কাজটা অনলাইনে ঘরে বসেও করতে পারো, মানে মোবাইলের মাধ্যমে শিখাতে পারো, আবার বাসায় যেও শিখাতে পারো। তো এই ছোট ছোট তোমাদের আমি টিপসগুলো বলে দিলাম, অত্যন্ত কার্যকর। এতদিন তো তোমাদের আমি বলেছি যে সংসারের খরচ থেকে টাকা বাঁচে তোমরা কি করবে, আর এই ছোট ছোট টাকাগুলোকে তোমরা কিন্তু এইভাবেই কাজে লাগাতে পারো। যেমন সেলাইয়ের কাজ শেখার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে, কাপড় আনার ক্ষেত্রে তোমাদের কিছু টাকার প্রয়োজন হবে, বা কেকের কাজ করতে গেলে সেখানে কিছু টাকার প্রয়োজন হবে, পার্লারের কাজে সেখানে কিছু টাকার প্রয়োজন হবে। তো সংসার থেকে কিন্তু তুমি এই টাকাগুলো সেভ করবে, আর সেভ করে কিন্তু পরবর্তীতে এই ব্যবসাগুলো তোমরা শুরু করে দিতে পারো বা এই কাজগুলো শুরু করে দিতে পারো। দেখবা তোমাদের কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ তাআলা নিজেই বলেছে, তুমি যদি 1 পা আগাও আল্লাহ কিন্তু তোমাকে 4 পা এগিয়ে দেবে। এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু শুধু আল্লাহ তাআলাকেই দোষ দিই যে আমার ভাগ্যে রাখে নাই, তাই টাকা পয়সা হয়নি, বা আমি ভালো ঘরে যেয়ে পড়ি নাই। তো নিজের ভাগ্য কিন্তু নিজেকেই বদলাতে হবে। আর তোমাকে কিন্তু কেউ 1 চিমটি পরিমাণ জায়গা দিবে না, তোমার জায়গা তোমাকেই তৈরি করে নিতে হবে। দেখবে একবার যদি তুমি ইনকাম করা শুরু করে দাও, পরিবারের কাছে, হাজব্যান্ডের কাছে তোমার কতটা সম্মান বেড়ে যায়। আর এই কাজগুলো কিন্তু চাইলে তুমি ঘরে বসেই করতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, এর মধ্যে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লাগলো বা এ থেকে তোমাদের কোনো উপকার হলো কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। চাইলে ফ্যামিলির সাথে, পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।